হ্যালো বন্ধুরা, বর্তমান সমাজে স্ক্যামিং একটা বাজে আকার ধারণ করেছে। মেট্রোপলিটন থেকে গ্রাম, শিক্ষিত থেকে অশিক্ষিত, ধনী থেকে গরিব, কেউ বাদ পড়ছে না ফ্রডস্টারদের হাত থেকে। দেখুন, লোকসভার রিপোর্ট অনুযায়ী 2020, 21 এবং 22 সালে টোটাল সাইবার ক্রাইম কেস রেজিস্টার্ড হয়েছে 1,68,903টা। শুধু 2023 সালেই আমাদের দেশে 11,30,000টি সাইবার ফ্রড কেস রেজিস্টার্ড হয়েছে। এই 11,30,000 ফ্রড কেসে 7,488 কোটি টাকা ইনভলভ ছিল। আবার 2024 সালের প্রথম 9 মাসেই, মানে এই বছরের প্রথম 9 মাসেই টোটাল ফ্রড কেস হয়েছে 12 লাখ। টোটাল অ্যামাউন্ট ইনভলভ আছে নিয়ারলি 11,333 কোটি টাকা। দিনের পর দিন বেড়েই চলেছে। আচ্ছা, দেশকে কোন পথে নিয়ে যাচ্ছি আমরা? আপনারা হয়তো ভাববেন আমাদের সরকার, পুলিশ প্রশাসন খুব একটা সিরিয়াস নয় এই স্ক্যামারদের নিয়ে। বাট না, পুলিশ প্রশাসন এই ফিল্ডে খুব অ্যাক্টিভ এবং কুইক রিয়্যাক্ট করে। প্রশ্ন হলো, আপনি পুলিশের কাছে কমপ্লেন নিয়ে যান কি যান না? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভিকটিমরা বিভিন্ন কারণে প্রতারিত হওয়ার পর কমপ্লেনই করে না। দেখুন, এই স্ক্যামারদের পার্মানেন্ট সলিউশন একটাই: আমাদের সচেতন থাকতে হবে। আমাদের বেসিক ফাইন্যান্সিয়াল নলেজ বাড়াতে হবে, যাতে স্ক্যামারেরা স্ক্যাম করার চেষ্টা করলেই আমরা বুঝতে পারি। আমি এই ভিডিওতে আপনাদের 5টি সচেতনতার কথা বলবো। এই 5টি পয়েন্ট আপনারা অবশ্যই মনে রাখবেন। 1. প্রোটেক্ট ইওর পার্সোনাল ডাটা। আমাদের গভর্নমেন্ট আইডি কার্ডস, যেমন আধার কার্ড, প্যান কার্ড, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নাম্বার, সিভিভি পিন, এগুলি কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা আশা করি আপনারা জানেন। 2. নিজের ফোনে আসা কোনো ওটিপি কাউকে দেওয়া যাবে না। ওটিপি শুধু আপনার কাজের জন্য আসে, এটি শুধু আপনি নিজে ব্যবহার করবেন। 3. ডোন্ট ট্রাস্ট এভরি আননোন পারসন। ধরুন আপনাকে একটা আননোন নাম্বার থেকে ফোন করে বা মেসেজ করে বলা হলো আপনি লটারি পেয়েছেন, বা আপনাকে দামি গিফট করা হবে, বা কোনো প্রোডাক্টে আপনাকে হিউজ ডিসকাউন্ট দেওয়া হবে। একবার ভাবুন, আপনি জাস্ট একবার ভাবুন, এখনকার সময়ে একজন অসহায় ভিখারিকে কেউ ভিক্ষা দেয় না, আর আপনি ভাবছেন আপনি খুব লাকি। প্লিজ চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। 4 নম্বর, ফোনের প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন না। ফোনের অফিসিয়াল প্লে স্টোরগুলি অনেক সিকিউরিটি চেক করে আমাদের জন্য অ্যাপ পোস্ট করে, যেগুলি পোটেন্সিয়ালি সেফ মানা যায়। আননোন সোর্স থেকে ম্যানুয়ালি অ্যাপ যদি আপনি ইনস্টল করেন, তাহলে আপনি সর্বশান্ত হয়ে পড়বেন। এই অ্যাপগুলি আপনার কনফিডেন্সিয়াল ডাটা চুরি করে আপনাকেই ব্ল্যাকমেল করবে, বা বিভিন্ন উপায়ে আপনার এগেনস্টে ব্যবহারও করতে পারে। প্লিজ নিজের পায়ে নিজে কুড়োল মারবেন না। 5. ইন্ডিয়া ডাজ নট অ্যারেস্ট ক্রিমিনালস ডিজিটালি। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা বর্তমানে অনেক ঘটছে। দেখুন, আজকেও অনেক মানুষ পুলিশ প্রশাসনকে ভয় করে। এই ভয়টাকেই স্ক্যামাররা টার্গেট করে। একটা আননোন নাম্বার থেকে আপনাকে ফোন আসলো এবং আপনাকে বলা হলো আমি থানা থেকে বলছি, বা সিবিআই থেকে বলছি, বা ইনকাম ট্যাক্স থেকে বলছি। আপনাকে বোঝানো হবে আপনি এই ভুল করেছেন বা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, এবং আপনার ভুলটা চাপা দেওয়ার জন্য আপনার কাছ থেকে টাকা চাওয়া হবে। আবার কেউ আপনাকে ফোন করে বলবে আপনার নামে ইন্টারন্যাশনাল পার্সেল এসেছে, এই পার্সেলে ইললিগাল আইটেম পাওয়া গেছে, আপনাকে অ্যারেস্ট করা হবে। সব ক্ষেত্রেই আপনার কাছ থেকে টাকা চাওয়া হবে। দেখুন, আমি এটুকু আপনাদের বলতে পারি যে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল নিজে ফোন করে আপনার কাছ থেকে অনলাইন পেমেন্টে ঘুষ চাইবে না। এত বোকা তারা নয়। স্ক্যামারের ফোনটা চুপচাপ কেটে দিন, স্পাম রিপোর্ট করে দিন। এই 5টি সচেতনতা অবলম্বন করলে আশা করি আপনারা স্ক্যামারদের হাত থেকে অনেকটাই দূরে থাকবেন। তবুও বলে রাখি, আপনাদের সাথে কোনো ফ্রডলেন্ট অ্যাক্টিভিটি হলে আপনারা অবশ্যই 1930-তে কল করে কমপ্লেন করবেন। স্টে সেফ।